নমস্কার, সিতু রেসিপি কিচেন ব্লগে আপনাদের সবাইকে স্বাগত জানাই। তো আমি আপনাদেরকে রান্নাঘরে নিয়ে যাওয়ার আগেই তো একটুখানি আমি বেডরুমের কথা বলে নিই আপনাদের সাথে। তো সেইভাবেই আজকেও আবার আমার কোনো অন্যথা হয়নি, আমি কিন্তু ওইভাবেই চলে এসেছি, আপনাদের সাথে কথা বলবো, তারপরে যাব রান্নাঘরে। তো রান্নাঘরে যাওয়ার আগে আপনাদেরকে একটা কথা বলি, আজকে সানডে স্পেশাল কি রান্না করছি? খাসির মাংস। তো খাসির মাংস রান্না করব, তার জন্য কিন্তু সেটা আমি কি দিয়ে করব? পোস্ত দিয়ে। তো পোস্ত দিয়ে আপনারা কেউ খেয়েছেন কি না, কোনো দিন রান্না করেছেন কি না অবশ্যই কমেন্ট করে জানাবেন। আর যারা খেয়েছেন সেটাও জানাবেন কমেন্ট করে, যারা করেননি, রান্না করেননি, সেটাও আমাকে কমেন্ট করে জানাবেন। তো সেই কারণেই আজকে আমি পোস্ত দিয়ে খাসির মাংসটা রান্না করব। তো আমি এই যে রান্নাটা করছি আজকে খাসির মাংস পোস্ত দিয়ে, এই রান্নাটা দেখার জন্য আপনাদেরকে, পুরো ভিডিওটা দেখার জন্য আপনাদেরকে রিকোয়েস্ট রইল যে পুরো ভিডিওটা আপনারা দেখবেন রান্নাটা, তাহলে কিন্তু বুঝতে পারবেন যে আমি কোনটা দিচ্ছি না, কোনটা দেওয়া উচিত না পোস্তর সাথে, সেইগুলো কিন্তু সব বলা আছে আমার ভিডিওতে, আমি বলে দেবো। তো আপনাদেরকে কিন্তু পুরো ভিডিওটাই দেখতে হবে। আর খাসির মাংসটা তো অনেকে অনেক রকমভাবেই রান্না করা যায়। তো এটা আমি কিভাবে করছি পোস্ত দিয়ে কীরকম হয় খেতে, অবশ্যই কিন্তু একবার বাড়িতে আপনাদেরকে কিন্তু তৈরি করে খেতে হবে। তো চলুন তাহলে বেশি কথা না বলে কিন্তু আমিও চলে যাই, কারণ আমাকেও গিয়ে তাড়াতাড়ি করে রান্নাটা করে নিতে হবে। কারণ তাড়াতাড়ি না করলে কিন্তু খাসি মাংসটা করতে একটু সময় লাগে। আপনারা তো জানেনই কীভাবে কতটা সময় লাগে। চলে এসেছি রান্নাঘরে আপনাদেরকে সাথে নিয়ে, এবার কিন্তু পুরো ভিডিওটাতে আপনারা আমার সাথে থাকবেন। আমি পুরো স্টেপ বাই স্টেপ আপনাদেরকে যেভাবে রান্নাটা দেখাবো আপনাদেরকে কিন্তু ওইভাবেই করতে হবে, তা নাহলে কিন্তু একটু ভুল হয়ে গেলে কিন্তু ভালো লাগবে না। আর আপনাদের তো চেনা রান্নাঘর, যার জন্য আপনাদেরকে বললাম যে রান্নাঘরে থাকুন আমার সাথে পুরো ভিডিওটা দেখার জন্য, রান্নাটা দেখার জন্য। তো ঠিক আছে, আমি রান্নাটা শুরু করে দিয়ে আপনারা আমার সাথে থাকুন। দেখুন আমি মাংসের জন্য কি কি নিয়েছি, সবগুলোই দেখতে পাচ্ছেন আমি নিয়েছি, তবুও আপনাদেরকে একবার আমি মুখে সব কিছু বলে দিই। এই পেঁয়াজগুলো নিয়েছি তেল দিয়ে ভাজবো বলে, তেলের সাথে। তো আপনাদের দেখাতে গিয়ে দেখুন ছিটকে চলে গেল, তুলে নেব। তো এগুলো ঝিরি ঝিরি করে কেটেছি, আর ওইগুলোকে একটু বড় কেটেছি, এগুলো মিক্সিতে বেটে নেব। এগুলো মিক্সিতে দিয়ে দেবো, কিছুটা পেঁয়াজ বাটা আর কিছুটা তেলে ভাজা। টমেটোটা কিছুটা আমি মাংসের সাথে মাখাবো, কিছুটা মিক্সিতে বেটে নেব, টুকরো করে কেটে নিয়েছি। আর দেখুন এখানে আলু নিয়েছি, দুটো আলুকে 4 টুকরো করেছি। আর এখানে কাজু কিশমিশ, কাঁচা লঙ্কাটা আমি গোটা দেব। আপনারা কাশ্মীরি লঙ্কার গুঁড়ো কালারের জন্য নিতে পারেন, ঝালের জন্য শুকনো লঙ্কাও নিতে পারেন, কাঁচা লঙ্কাও নিতে পারেন। আর নিয়েছি একটু আদা আর রসুন নিয়েছি, রসুনের খোসা ছাড়িয়ে আদার খোসা ছাড়িয়ে সমস্ত কিছু রেডি করেছি। আর দেখুন এখানে আছে কাঁচা লঙ্কাগুলো, আর ওটা আমি গোটা দিয়ে দেবো। আর এখানে রসুন আদা যেগুলো আছে সেগুলো পরিমাণ মতো নিয়েছি, মাংসের মানে মাপ হিসাবে নেবেন। আর এটা নিয়েছি পোস্তটা একটু বেশি দিতে হবে, যার কারণে আমি দেখুন পোস্তটা অনেকটাই আছে, যখন মিক্সিতে ঢালবো আপনারা হয়তো দেখতে পাবেন, বাটিতে বোঝা যাচ্ছে না, অনেকটাই পোস্ত আছে। তো এইগুলোকে সমস্ত কিছু আমি মিক্সিতে দিয়ে আগে বেটে নেব। তো এই যে বললাম টমেটোটা কিছুটা আমি মাংসের সাথে মাখিয়ে নেব, আর কিছুটা মিক্সিতে বেটে নেব, তাহলে গ্রেভিটা খুব ভালো হয়। এবারে আপনাদের ইচ্ছে, একটু যদি ঝোল রাখেন তো ভালো, আর না রাখলে মাখা মাখাও বেশ, কষানো মাংস যেটা হয় একটুখানি ঝোল কম হবে সেটা। তো কড়াইয়ে আমি তেল দিয়ে দিয়েছি। তো তেল দিয়ে দেওয়ার পরে কিন্তু আমি একটু নুন দিয়ে দেবো, আর হলুদ দিয়ে আমি আগে আলুটাকে ভেজে নেব। তো নুন আর হলুদ দিয়ে আলুটাকে ভেজে ভালো করে, যেরকম মাংসের আলু আমরা ভাজি, তো সেই রকমভাবে কিন্তু আলুগুলোকে ভেজে নেব। তো আরেকটু আমি আরও একটা আলু বেশি দিয়েছি, 2 টুকরো করে কেটে, ওটাকেও দিয়ে দেবো, দিয়ে একসাথে কিন্তু আমি ভেজে নেব। আর দেখুন পেঁয়াজটাকে না আমি দিয়ে দিয়েছি ধুয়ে মিক্সিতে। আর আপনাদের বলতে ভুলে গেছি, আমি কিন্তু 2টো তেজপাতাও দেব, 2টো তেজপাতা দেব রান্নাতে, আর 2টো দেব হচ্ছে মশলার সাথে বেটে নেব। তো এই দেখুন তেজপাতা 2টো আমি ধুয়ে রেখেছি, একসাথে দিয়ে দিলাম তেজপাতা, আদা, রসুন, পেঁয়াজ, এগুলোকে বেটে নেব। আর কাজু কিশমিশ পোস্তটা আমি পরে দেব, এটা একটু বেটে নিই, তারপরে ওগুলো আমি দেব। তো এইগুলোকে ভালো করে বেটে নেওয়ার পরে, কারণ তেজপাতাটা তো আমি ভিজিয়ে রেখেছি, আপনি শুকনো অবস্থার থেকে ভিজিয়ে রাখলে খুব ভালো বাটা যায়। হয় একটু ভেজে নিয়ে আপনি গুঁড়ো করতে পারেন মশলার সাথে, আর না হলে ভিজিয়ে রাখতে হবে কিছুক্ষণ। তো আলুগুলো দেখুন আমি 2 টুকরো বেশি দিয়ে ভালো করে বেটে নিয়েছি, এবারে দিয়ে দিলাম মিক্সিটা, আবার মশলাটা পিষে নেওয়ার পরে আবার দিয়ে দিলাম। দেখুন পোস্তটার পরিমাণটা এবারে নিশ্চয়ই বুঝতে পারছেন যে পোস্তর পরিমাণটা অনেকটাই আছে। তো কাজু কিশমিশ আর পোস্তটা দিয়ে দিলাম, দিয়ে এবারে কিন্তু এগুলোকে একবার
আমি ভালো করে বেটে নেব। এবারে এগুলোকে মিক্সিতে একবার ঘুরিয়ে নেব, একবার কি দুবার যাই প্রয়োজন হবে সেই বুঝে আপনাকে, যাতে দেখবেন পোস্তটা অন্তত মিহিভাবে বাটা হয়ে যায়, যেন দানা দানা না থাকে সেটা আপনাদেরকে লক্ষ্য করতে হবে। আলুগুলো দেখুন আমার ভাজা হয়ে গেছে, আলুগুলো খুব সুন্দর করে একটু ভেজে নিতে হবে, আর যাতে না খুব লাল হয়, আবার যাতে মানে কাঁচাও যেন না থাকে সেই বুঝে আপনাদেরকে মানে মাংসের আলু ওইভাবে ভেজে নিতে হবে। দিয়ে দিয়েছি, আলুটা ভাজার পরে আমি পেঁয়াজগুলো দিয়েছি। পেঁয়াজগুলোকে এবারে সুন্দর করে লাল করে যেরকম মাংসের আলু পেঁয়াজ ভাজা হয় ঠিক ওইভাবেই কিন্তু ভেজে নিতে হবে পেঁয়াজগুলোকে, যাতে না পুড়ে যায়। তো সেটাকে সবসময় আমাদেরকে লক্ষ্য রাখতে হয় রান্নার সময়। পেঁয়াজ বা কোনো জিনিস পুড়ে গেলে, বিশেষ করে পেঁয়াজ পুড়ে গেলে বা মশলা পুড়ে গেলে তরকারির স্বাদটা নষ্ট হয়ে যায়। আলুগুলোকে ভেজে এখানে তুলে রেখেছি। আমি মাংসটা ধুয়ে রেখেছি, মাংসটা ধুয়ে আলাদা করে রেখেছি। দিয়ে দিলাম নুন দিয়ে দেওয়ার পরে এবারে আমি দিয়ে দেবো এর সাথে হলুদ। তো হলুদ নুন এগুলো আপনাকে আন্দাজ মতোই দিতে হবে, যার বাড়িতে যে এরকম পরিমাণে মাংস রান্না হবে সেই বুঝে। আমার এখানে আছে 500 মতো মাংস আছে, এর যেটা পরিমাণ সেই বুঝে দিয়েছি। তো এখানে সর্ষের তেল দিলাম, এবারে নুন হলুদ সর্ষের তেল এইগুলোকে ভালো করে দিয়ে খুব ভালো করে একটুখানি মাখিয়ে নিতে হবে। মাখিয়ে নিয়ে মোটামুটি 2 মিনিট মতো একটুখানি ঢাকা দিয়ে রেস্টে রেখে দিতে হবে, 5 মিনিট মতো। তো মাংসটাকে যদি আপনি মশলা দিয়ে তেল এই সমস্ত কিছু দিয়ে অন্তত 8 ঘন্টা 45 মিনিট একটুখানি রেস্ট মানে ঢাকা দিয়ে রেখে দিতে পারেন, খুব ভালো হয়। কিন্তু আজকে আমার সেটা সম্ভব হয়নি, কারণ আজকে একটু বাজার থেকে এসেওছে দেরিতে, আর আমার এই সমস্ত কিছু জোগাড় করে নিয়ে আমি যে রাখবো ওটাকে, সেই সময়টুকু কিন্তু আমি পাইনি। তবে আপনাদের হাতে যদি সময় থাকে সমস্ত কিছু মশলা তেল নুন হলুদ মাখিয়ে আপনারা কিন্তু দেখুন রেখে দিতে হবে মোটামুটি 8 ঘন্টা 45 মিনিট 1 ঘন্টা ম্যাক্সিমাম, তার বেশি না রাখলেও হবে, এর বেশি। তো 8 ঘন্টা রাখলেও খুব ভালো হয়। তো মশলাটা আমি দিয়ে দিলাম, এর মধ্যে বুঝতেই পারছেন কাজু কিশমিশ এরকম টমেটো আমি একটু বেটে দিয়েছি আর একটুখানি দিয়ে দিচ্ছি এখানে। আর কাঁচা লঙ্কাগুলো আমি পরে দেবো, আলুর সাথে রেখে দেবো। আর টমেটোটা কিছুটা বাটা হয়েছে আর কিছুটাতে দিয়েছি, আর এতে কাজু কিশমিশ পোস্ত তেজপাতা আদা রসুন পেঁয়াজ মানে পেঁয়াজ এগুলো কাঁচা লঙ্কাটা গোটা রেখেছি, এগুলো সমস্ত কিছু দিয়ে আমি মশলাটা মেখে নেবো মাংসটা। আর দেখুন পেঁয়াজগুলো খুব সুন্দর ব্রাউন কালারের হয়ে গেছে ভাজা, বুঝতেই পারছি। আর তেলটা কিন্তু মোটামুটি একটা পরিমাণ মাংসতে দিতেই হয়, এটা তো সবাই জানেন, যাতে কম না হয় সেটা দেখতে হবে। আর আমি এইভাবে মেখে নিলাম, মেখে নিয়ে ওই যেটুকু পেঁয়াজ ভাজতে বা সময় যেটুকু লাগলো আজকে আমি রাখতে পারিনি, তবে আমার সময় হয়নি বলে আপনাদের বলে দিলাম যে মেখে রেখে দেবেন, কমসে কম 8 ঘন্টা রাখলেই হবে। তো তার বেশি রাখতে পারলে খুব বেশি হলে 1 ঘন্টা 45 মিনিট থেকে 1 ঘন্টা, তাতে কি হয় মাংসতে মশলাগুলো খুব ভালোভাবে টেনে নেয়। তো সেইভাবে আপনারা করবেন যদি হাতে সময় থাকে। দিয়ে এবার কিন্তু আমি একদম এটাকে মশলাগুলোকে কড়াইয়ের মধ্যে পেঁয়াজের সাথে মাখিয়ে একদম নাড়াচাড়া করে টোরে নিয়ে তারপরে কিন্তু এইভাবে আমি একটু কম মানে এটাকে ঢাকা দিয়ে কমিয়ে দেবো, সিমে দিয়ে দেবো। কারণ সিমে এই কারণেই দেবো, এটা আস্তে আস্তে কিন্তু কষানো হবে। আর এতে যত কষানোটা হবে সুন্দরভাবে, যতক্ষণ না তেল ছাড়ছে, দেখুন আরেকবার আমি উঠিয়ে আমি দেখে নিই যে ঠিক মতো হয়েছে কিনা। দেখুন জলের পরিমাণটা অনেকটা কমে গেছে। আর এইভাবেই আপনাকে কম আছে কিন্তু মোটামুটি 8 ঘন্টা তো কষিয়ে নিতেই হবে, কারণ এইভাবে কষিয়ে নিলে কিন্তু এটা ভালো হবে। আর এটাতে কিন্তু একটা কথা বলি, আপনারা কিন্তু দই একদম দেবেন না। দইটা এই কারণেই দেবেন না, যেহেতু পোস্ত আছে, পোস্তটার সাথে দইটা কিন্তু চলবে না, কারণ তারপরে কাজু বাদামটা আছে পোস্ত আছে, ওর সাথে কিন্তু দইটা না দেওয়াই ভালো। আর দই পোস্ত দিলে পরে আপনার দইটা না দিলেই বেশি ভালো হয়। তো যখন দই দিয়ে রান্না করব আমি খাসি মাংস, তখন আপনাদেরকে আবার দেখাবো, কিন্তু এই পোস্ত দিলে কিন্তু আপনারা দইটা দেবেন না, কেননা স্বাদটা অনেক পাল্টে যাবে, কিন্তু ওই কারণেই বারণ করা হচ্ছে। তো পোস্ত দিয়ে কিন্তু একবার অবশ্যই আপনারা খাসি মাংস রান্না করে খেয়ে দেখুন যে কেমন লাগছে, তারপরে কিন্তু আমাকে কমেন্ট করে অবশ্যই জানাবেন। আর এই পোস্ত দিলে স্বাদটা কিন্তু খাসি মাংসর একদম আলাদা হয়ে যায়। তো
তো আমি গরম জল তো বুঝতেই পারছেন, গরম জল তো দেবই। তো গরম জল করে রেখেছিলাম, আমি দিয়ে দিলাম আলু গরম জলের সাথে একদম মাংসে একবারে পুরো মাখিয়ে। আর লঙ্কাগুলোকেও দেখুন আমি দিয়ে দিয়েছি। লঙ্কাগুলো দেখুন এই যে গোটা গোটা, আমি কিন্তু কেটে দিইনি, কারণ আমাদের লঙ্কা খাওয়ার ব্যাপারে আপনারা পুরো ভিডিও দেখলে বুঝতে পারবেন কেন আমি গোটা লঙ্কা দিলাম, ঝালটা দিইনি। আপনাদের ইচ্ছে হলে যেরকমভাবে ঝালটা আপনারা খুশি খেতে পারেন। দেখুন মাংসটা একদম ফুটে উঠেছে। তো আপনাদেরকে দেখাই আমি এটা কি সুন্দর হয়েছে দেখুন। আর ঝোলটা আপনাদের কিন্তু ইচ্ছে মতো আপনারা রাখবেন, তবে এই রান্নাটা কিন্তু খুব বেশি পাতলা ঝোল রাখবেন না। খুব বেশি সেই বাটি ভর্তি ঝোল যেটা হয় সেটা হলে কিন্তু হবে না। এটা কিন্তু খুব না হবে, ঝোল না হবে একদম শুকনো, একদম যেরকম মাখা মাখা হয় সেই রকমই কিন্তু হবে। আচ্ছা, এই রান্নাটা আপনাদেরকে দেখালাম আমি পোস্ত দিয়ে। আবার আমি অনেক রকম ধরনের সেই রান্নাগুলো নিয়ে আপনাদের কাছে আমি দেখাবো। তো আমার আজকের এই ভিডিওটি দেখে বা রান্নাটি দেখে আপনাদের কেমন লাগলো সেটা কিন্তু অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবেন। যদি ভালো লেগে থাকে অবশ্যই একটা লাইক করে দেবেন, আর সাবস্ক্রাইব করতে কিন্তু একদম ভুলবেন না। যেমন সবসময় আপনারা আমার সাথে থাকেন, পাশে থাকেন, ওই রকমই আপনারা আমার সাথে থাকবেন। আর আপনাদের সাথে থাকলে আমি এগিয়ে যেতে আমার খুব ভালো হয়, সুবিধে হয়। এই কারণে আপনাদেরকে সবসময় বলি আপনারা আমার সাথে থাকুন। তবে আপনাদের সাথে আবার আমার পরের ভিডিওতে দেখা হচ্ছে। আপনারা সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন, এই বলে ভিডিওটি শেষ করুন।